So good morning everybody. আগের ভিডিওতে আমরা ডেসিমেল টু হেক্সাডেসিমেল দেখেছিলাম, তো পয়েন্ট দিয়ে দেখা হয়নি, অর্থাৎ পয়েন্টের পরে কি সংখ্যা বসে আনতে হবে, তো আজকে সেটা দেখবো। লুক এট দিস। তো এখানে দেখো 459.12 বেস 10 থেকে বেস 16, অর্থাৎ এই ডেসিমেল নাম্বারটা হেক্সাডেসিমেলে কি হবে। তো 459 কে আমরা অলরেডি হেক্সাডেসিমেলে কনভার্ট করেছিলাম আগের দিন। হিয়ার ইট ইজ 459 কে যদি 16 দিয়ে ভাগ করা হয় তাহলে 28 হয় ভাগফল আর 11 হয় ভাগশেষ। যেহেতু 11 বি হিসেবে ইন্ডিকেট করা হয়, বি বসেছে। আবার 28কে যখন 16 দিয়ে ভাগ করা হচ্ছে তখন 1 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 12। তাহলে আর যাব না, কারণ ভাগফল 16 থেকে কম হয়েছে। এবার ভাগশেষগুলোকে বসাচ্ছি, এখানে বি বসালাম, এখানে সি বসালাম, আর লাস্ট ভাগফলটা যেহেতু 16 থেকে কম সেটা বসালাম। এবার পুরো সংখ্যাটাকে উল্টে দেওয়া হলো, তাহলে কি হলো 1CB। সেই হিসেবে আমরা পয়েন্টের বাঁ দিকেরটা 1CB পেলাম। এবার 0.12 এই ডেসিমেলটাকে কিভাবে হেক্সাডেসিমেলে পরিণত করব দেখো। 0.12 ইন্টু 16 করলে কত হয় 1.92। এবার যে রেজাল্টটা বেরোলো তার পয়েন্টের বাঁ দিকে কি আছে, 1 আছে, সেই 1টা তোমার এখানে বসলো। আবার 0.92কে 0.16 দিয়ে যখন 0.92কে যখন 16 দিয়ে গুণ করছি তখন কত হচ্ছে 14.72। তাহলে পয়েন্টের বাঁ দিকে কি আছে 14টা এখানে বসলো। আর যেহেতু হেক্সে 14 ই হিসাবে বসে সেহেতু ই বসলো। আবার 0.72 সাথে 16 গুণ করলে কত হচ্ছে 11.52। সেই 11টা আবার এখানে বসলো এবং 11 আমরা হেক্সাডেসিমেল ইন্ডিকেট করি বি হিসেবে। তাহলে কি হলো, উপর থেকে নিচে হলো 1 ই। তাহলে পয়েন্টে ডান দিকে কি বসলো 1 ই। টোটাল অ্যান্সারটা কি হলো 459.12 বেস 10 এর থেকে যখন বেস 16 করছি সেটা কত হলো 1CB ডট 1EB বেস 16। এবার দেখো হেক্সাডেসিমেল টু ডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল টু ডেসিমেল নাম্বার অর্থাৎ ষড় দশমিক থেকে দশমিক নাম্বার। তাহলে 1CB বেস 16 ইজ ইকুয়াল টু বেস 10 কত হবে, তাহলে 1CB আলাদা করে লিখলাম। বি এর নিচে একেবারে ডান দিকে বি এর নিচে 16⁻0, তারপর সি এর নিচে 16⁻1, একের নিচে 16⁻2। তাহলে 1 ইন্টু 16⁻2 মানে 256 প্লাস 12 ইন্টু 16 প্লাস 11 ইন্টু 1 করলে কত হচ্ছে 256, 192 প্লাস 11। এই তিনটে যোগ করলে কত হচ্ছে 459। তাহলে 1CB বেস 16 কত অ্যান্সার হবে 459। কত হবে অ্যান্সার 459 বেস 10। ওকে, তারপর তোমরা হোমওয়ার্ক হিসেবে এটা করবে, ঠিক আছে। 2DE বেস 16 থেকে কত বেস 10 হচ্ছে। ওকে, এটা সলভ করবে ভেঙে ভেঙে। নাও নেক্সট কি দেখছি, বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বার অর্থাৎ দ্বিপদী নাম্বার থেকে তোমার অষ্টপদী নাম্বারে কিভাবে কনভার্ট করবে। তো ধরা যাক 1100 বেস 2। ওকে, এখান থেকে বেস 8 কত হবে, এটাকে মুছে দিচ্ছি। এবার কিভাবে আসছে সেটা দেখো, বেস 8 কিভাবে আসছে।
ঠিক আছে? তাহলে কি বললাম, বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বার। এবার এটা করতে গেলে একটা চার্ট তোমাদের মনে রাখতে হবে। দিস ইজ দ্য চার্ট। ওকে, 000 এগেনস্ট এর ডেসিমেল কত? 0। 001 কে যদি ডেসিমেলে কনভার্ট করি 1। 010 কে যদি ডেসিমেলে কনভার্ট করি 2 হয়। 011 যখন ডেসিমেলে কনভার্ট করি 3 হয়। 100 মানে 4 হয়। 101 মানে 5 হয়। 110 মানে 6 হয়। 111 মানে 7 হয়। এই যে আমাদের টেবিলটা, এই টেবিলটা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে সাহায্য করবে খুব কুইকলি। দিস ইজ ট্রিক্স অফ দ্য ম্যাথামেটিক্স। লুক এট দিস। তাহলে 1100 ইজ ইকুয়াল টু কত? বেস 8 হবে। দেখো একদম ডান দিকে আমার কি আছে? একদম ডান দিকে আমার 100 আছে। দেখো আমি জিনিসটাকে এক্সপ্লেন করছি। এই 1100কে আমি ভাঙছি প্রথমে তিনটে করে। তাহলে একদম ডান দিক থেকে যদি আমি তিনটে নিই তাহলে আমার কত হবে? তাহলে আমার এখানে বসাচ্ছি আমি 100। ওকে, 100। 100টাকে তাহলে এই তিনটে ভ্যালু যখন নিয়ে নিলাম, এটা বাদ দিয়ে আর একটা এক করে থাকে, তাহলে এই একটা এখানটায় লিখলাম। কিন্তু জিনিসটা তিনটে পরিণত করতে হবে, কারণ কি বললাম, বাইনারি থেকে অক্টাল করতে গেলে ওই টেবিলটি ফলো করতে হয়। তাহলে আমার তিনটে করে বিট নিতে হবে, তিনটে করে অঙ্ক নিতে হবে বিট মানে। তাহলে এখানে 0 দিয়ে আমি তিনটে অঙ্ক করলাম। তাহলে 100 মানে কত? 100 মানে কত বলো? 100 মানে এখানে কি বলেছে? 4। 100 মানে 4। তাহলে আমরা এর তলায় কি লিখতে পারি? 4 লিখতে পারি। 4। আর 001 মানে কত? 1। তাহলে এর নিচে কি লিখতে পারি? 1। তাহলে কত অ্যান্সার হলো? 14। বেশ, কত লিখতে পারি এখানটায়? এটা ইজ ইকুয়াল টু 14 বেস 8। ওকে, এইভাবে পয়েন্টের এটা দেখে নাও। পয়েন্ট দিয়ে সেই একই রকমভাবে 1100 তিনটে করে। এখান থেকে আমরা তিনটে অঙ্ক নিলাম। এই তিনটে অঙ্কর এগেনস্টে কত আছে? 4 আছে। আর এক পড়ে আছে, আবার সেটাকে তিনটে করতে হবে। 001 করার পরে কি হলো? তার এগেনস্টে কত ভ্যালু আছে? 1 আছে। তাহলে 1 4 হলো। তো পয়েন্টের বাঁ দিকে কি হলো? 1 4। পয়েন্টের বাঁ দিকে কত হলো? 1 4। পয়েন্টের পরে কি আছে? 1010। তাহলে 101 অব্দি যাবো, 3 ঘর যাবো। পয়েন্টটা এখান থেকে স্টার্ট করবো। 101। তাহলে 101 মানে কত? 101 মানে আমাদের কত আছে? 5 আছে, 5 আছে। সেই 5টা এখানে বসলো। আবার তারপরে কি আছে? 0 আছে। এই 0, এই 0কে 3 ঘর করতে হবে। এই 0 3 ঘর হলো, আবার 0 বসে গেল। তাহলে 4.50 বেস 8। এইভাবে আমরা বাইরে থেকে অক্টাল করতে পারবো। এই দুটো অঙ্কের উপর ভিত্তি করে এই অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। নাও, অক্টাল টু বাইনারি। অক্টাল টু বাইনারি দেখো, অক্টাল টু বাইনারির উল্টোটা হবে 25.64। তো দেখে নাও, 25 5-এর এগেনস্টে কত ছিল? 101 ছিল, ওই টেবিলটা দেখালাম আগেরটা। আর 2-এর এগেনস্টে কত হবে? 010। তাহলে সেইটাই বসেছে 010 010 101 একসাথে বসানো হয়েছে। এই যে এটা হচ্ছে আমার 5 101। তারপরে আমরা 2-এর এগেনস্টে কি বলেছি? 010। এবার যেহেতু বাঁ দিকের 0 কোনো মূল্য থাকে না, সেহেতু বাঁ দিকের কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এটা হলো পয়েন্টের বাঁ দিকেরটা। এবার 64 দেখো, 64 মানে কি? 110। আর 4 মানে কত? 100। তাহলে 110 অ্যান্ড 100। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 110 হচ্ছে আমার 6, আর 100 হচ্ছে আমার 4। কিন্তু
একের একদম এক্সট্রিম ডান দিকে জিরো কোনো ভ্যালু থাকে না, সেহেতু এই জিরোটা আমি এলিমিনেট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 25.64 থেকে বেস 2 কত পেলাম? 101.1101 বেস 2। এই হিসেবে এই অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। নেক্সট, বাইনারি নাম্বার টু হেক্সাডেসিমাল নাম্বার। বাইনারি নাম্বার হেক্সাডেসিমাল নাম্বার করতে গেলে এই টেবিলটাকে ফলো করতে হবে। টেবিল, 4টে জিরো মানে 0, 0001 মানে 1, 0010 মানে 2, 0011 মানে 3, 01 00 মানে 4, 0101 মানে 5, 0110 মানে 6, 0111 মানে 7, 1000 মানে 8, 1001 মানে হচ্ছে 9, 1010 মানে A অর্থাৎ 10, 10টাকে হেক্সাডেসিমালে আমরা A বলে থাকি, 1011 মানে B, 1100 মানে C, 1101 মানে D, 1110 মানে হচ্ছে E, অ্যান্ড 4টে 1 মানে 8। তাহলে এইভাবে আমরা 0 to 15 এর পার্টিকুলারলি বাইনারি পাচ্ছি, এবং তারা কি হচ্ছে 4 ঘর করে নিচ্ছে, 4টে বিট নিচ্ছে। ঠিক আছে, অক্টালে কি দিয়েছিলাম দেখেছিলাম আমরা, অক্টালে 3টে নিচ্ছিল, আর হেক্সাডেসিমাল কি হচ্ছে 4টে নিচ্ছে। তাহলে দেখা যাক কনভার্সেশনটা কীভাবে হবে। তাহলে এই যে 11011.11011 বেস 2 থেকে বেস 16 কত হবে? তাহলে 4টে করে নেবো, পয়েন্টের ডান দিকে, পয়েন্টের সরি বাঁ দিকে। তাহলে 1011, তাহলে 1011 মানে কত আমার? দেখো 1011 মানে, দেখে নাও টেবিলটা, বি আছে, 1011 মানে বি আছে, তাহলে এখানে কি হবে? 1011 মানে বি বসে গেল। ঠিক আছে, এইবার 1011 নেওয়ার পর একটা 1 বসে আছে, কিন্তু এটাকে 4টে করতে হবে, তার জন্য কি করা হয়েছে? 0001, 0001 মানে আমরা কত দেখেছি? 1। তাহলে পয়েন্টের বাঁ দিকে কি বসে গেল? 1 বি বসে গেল। ঠিক আছে, 1 বি, 1 বি। এবার পয়েন্টের ডান দিকে, পয়েন্টের ডান দিকে 4টে করে যাও, তাহলে 1101, 1101 মানে কত? 1101 মানে দেখো কত? ডি। ঠিক আছে, তাহলে 1101 এর জন্য কি বসছে? ডি বসছে। দেখো 1101 এর জন্য ডি বসছে, ডি বসছে। এই 1101 বেরিয়ে গেল, পড়ে থাকলো একটা 1, কিন্তু এই একটা 1কে আমাকে 4টে করতে হবে, 4টের জন্য 3টে শূন্য এক্সট্রা বসাতে হবে, তাহলে 1 3টে শূন্য। তাহলে 4টে অঙ্ক করার জন্য 1 3টে শূন্য বসানো হলো, তো 1 3টে শূন্য এগেইনস্টে আমার কত ভ্যালু আছে? 8। দেখো 1 3টে শূন্যের জন্য কত ভ্যালু আছে? 8। ঠিক আছে, তাহলে সেই 8টা 1 3টে শূন্য হচ্ছে বসলো, তাহলে কত বসলো? D8। তাহলে পয়েন্টের ডান দিকে কি বসলো? D8। টোটাল অ্যান্সারটা কি হলো? 1B.D8 বেস 16। এই এগেনস্টে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে হোম টাস্ক। নেক্সট, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি কীভাবে করতে হবে? 15 পয়েন্টের বাঁ দিকে যেটা আছে এটা বসানো হলো, 5-এর এগেনস্টে আমার কত ছিল? 0101, 4টে করে, অ্যান্ড 1-এর এগেনস্টে কত ছিল? 0001। তাহলে দুটো যখন কনজুগেট করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে অ্যান্সার আমার? 0001 অ্যান্ড 0101। তাহলে 1 মানে হচ্ছে 0001, মানে এইটা 0001, অ্যান্ড 5 মানে কত? 0101, 0101। তো পয়েন্টের বাঁ দিকে আমার এটা পেয়ে গেলাম, কিন্তু একটা কথা আছে, সেটা পরে বলছি। ই মানে কত? 1110, 1110, 1110 এখানটা বসেছে, আর সি মানে কত? 1100। এক্সট্রিম বাঁ দিকের জিরোর কোনো ভ্যালু থাকে না, সেই জন্য এই 3টে জিরো আমি এলিমিনেট করে দিলাম। এক্সট্রিম ডান দিকের জিরোর কোনো ভ্যালু থাকে না, সেই জন্য এই জিরোগুলো এলিমিনেট করে দিলাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। এর উপর বেস করে তোমরা এই অঙ্কটা সলভ করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি দেখতে পেলাম। তো
বাইনারি টু অক্টাল করতে গেলে এবং হেক্সাডেসিমাল নিয়ে কাজ করতে গেলে এই চার্টগুলো তোমার ফলো রাখতে হবে, ঠিক আছে? অক্টালের জন্য তোমাকে এই চার্টটা ফলো করতে হবে, অক্টাল, বাইনারি টু অক্টাল এবং অক্টাল টু বাইনারির জন্য এই চার্টটা মনে রাখতে হবে। আর যখন হেক্সাডেসিমেশন করবে তখন এই চার্টটা, ঠিক আছে? এই চারটে যাতে করে এসছে, ক্লিয়ার? নাও another new topic is here, that is সাইন নাম্বার রিপ্রেজেন্টেশন। তো যখন আমরা কোনো সাইন নাম্বার রিপ্রেজেন্ট করি তখন কীভাবে আমরা সেটাকে সাইন নাম্বারগুলোকে বাইনারিতে কনভার্ট করি। ধরো +7, এটা যদি বাইনারি করি কত হবে? 7-এর বাইনারি কত? 1 1 1, ওকে। বাট সাইনের জন্য কত হবে? প্লাস থাকলে সবসময় মনে রাখবে 0, 0 হচ্ছে প্লাসের এগেনস্টে, তাহলে +7-এর বাইনারি কত? 0 1 1। আর যদি বলা হয় -7, -7-এর এগেনস্টে কি হবে? -7-এর এগেনস্টে তোমার হবে এমনি 7-এর কত বাইনারি? 1 1 1। আর মাইনাসের জন্য কি বসবে? মাইনাসের জন্য এক্সট্রা একটা 1 বসে যাবে, ঠিক আছে? সাইন ম্যাগনিটিউড নাম্বার, এটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড নাম্বার। তো যখন আমাদের এরকম থাকবে যে +7-এর বাইনারি কত? 0 3টে 1, আর -7-এ কত? 1 আর 4টে 1, ঠিক আছে? অনেকে গুলিয়ে ফেলে 4টে 1 মানে 15 করে ফেলে, ঠিক আছে? কারণ 4টে 1 মানে যদি বাইনারি টু ডেসিমেল করি তাহলে 15 আসে, কিন্তু যদি সাইন ম্যাগনিটিউড নাম্বার তখন কিন্তু হবে -7। নাও নেক্সট হচ্ছে কমপ্লিমেন্ট ফর্ম। এটা গেল আমাদের সাইন্ড নাম্বার, এটা গেল আমাদের সাইন্ড নাম্বার। তো কমপ্লিমেন্ট ফর্ম করতে গেলে আমি একটা জিনিস দেখাবো এক্ষুনি। কমপ্লিমেন্ট ফর্ম মানে হচ্ছে আমরা কোনো নাম্বারকে আমাদের কীভাবে আর্টস কমপ্লিমেন্ট কিংবা r-1 কমপ্লিমেন্ট করতে হয় সেটা বোঝাবো। তাহলে আর্টস কমপ্লিমেন্ট বলতে কি বোঝো? তো দেখো, দিস ইজ দ্য আর্টস কমপ্লিমেন্ট, ওকে? ভালো করে দেখো ঠিকঠাক। আর্টস মানে হচ্ছে তোমার যে কোনো বেস, ধরো কমপ্লিমেন্ট অফ 7 বেস 10 যদি হয় তাহলে কি হবে? তার বেসে কি আছে? 10 আছে। 10 -7 করলে কত হয়? 3, 3 হচ্ছে অ্যান্সার। যদি বলে কমপ্লিমেন্ট অফ 9 বেস 10 তখন কি হবে? 10 - 9 1, 1 ইজ দ্য অ্যান্সার। যদি বলে কমপ্লিমেন্ট অফ 6 তখন কি হবে? 10 - 6 4। এবার এর একটা রুলস আছে, সেটা কি রুলস? দেখো, আর্টস কমপ্লিমেন্ট বার করতে গেলে যখন আমরা বেস 10 দিয়ে করছি সেটা হলো, এবার যদি আমরা এটা যদি অনেকগুলো ডিজিট হয়, ধরো আমি বললাম এখানে 14 আছে, ঠিক আছে, কি 165 আছে, এরকম, তখন সেই ভ্যালুগুলো নিয়ে কি হবে? আচ্ছা, এই ফর্মুলাটা তো মনে রাখতে হবে আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে। তো দেখো, যদি বলি n হচ্ছে আমার নাম্বার, নাম্বার n হচ্ছে ডিজিট, কয়টা ডিজিট আছে আমার? একটা ডিজিট আছে, 1। আর র্যাডিক্স আর বেস কত? 10, 10। সেই হিসেবে 8n মানে কি এখন কত? 10 আছে, n কত? 1, 10^1 মাইনাস n মানে 7, 10 - 7 = 3। সেই হিসেবে অ্যান্সারটা আসছে। এবার যদি আমি বলি যে কমপ্লিমেন্ট অফ 142 বেস 10 তাহলে কত হবে? বলো ওই রুলসটা, কি রুলসটা? এটা এক্ষুনি বললাম। এখানে ক্যাপিটাল N কত? 142, স্মল n কত? কটা ডিজিট আছে?
তিনটে, আর র্যাডিক্স কত 10, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সারটা কি ছিল? 8 টু দি পাওয়ার স্মল n, তাই তো? 8 টু দি পাওয়ার স্মল n মাইনাস ক্যাপিটাল N। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আর কত আছে? 10 আছে। n কত আছে? 3, কারণ কি 3টে আমার ডিজিট আছে। তাহলে n কত? n হচ্ছে আমার 3, আর ক্যাপিটাল N কত? 142। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? 10⁻³ মানে কত? একের পিঠে 3টে শূন্য মাইনাস 142, তাহলে কত হচ্ছে বলো? বিয়োগ করলে 8, 5, 2, 8, 5, 8, ঠিক আছে? যোগ করলে কত হয়? 1000 আসছে। তাহলে দিস ইজ আওয়ার কমপ্লিমেন্ট অফ 142। তাহলে 142 এর কমপ্লিমেন্ট কত? 858। ওকে, এইভাবে বার করতে হবে। তাহলে কি বার করলাম? এখানে আমরা র্যাডিক্স কি আমার 10 আছে, ক্যাপিটাল N মানে হচ্ছে ভ্যালুটা 142, আর স্মল n মানে কটা ডিজিট আছে। তাহলে 8 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের আর্টস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা টেন্স কমপ্লিমেন্ট। কি বলে এটা? টেন্স কমপ্লিমেন্ট অফ আর মানে কি? এখানে আর মানে হচ্ছে 10, তাহলে টেন্স কমপ্লিমেন্ট অফ 142 ইজ ইকুয়াল টু 858 বেস 10। ওকে, নাও নেক্সট যদি বলে যে find the 2's complement of 1101, বাইনারি ক্ষেত্রে 2's complement অর্থাৎ আর্টস কমপ্লিমেন্ট। কারণ কি বাইনারি হচ্ছে 2, সেখানে আর্টস হচ্ছে 2's, আর কত 2 বেস কত 2, 2's complement। তা 2's complement 1101 কিভাবে বার করছে? এখানে দেখো কিভাবে করেছে। 1101 এখানে কি হচ্ছে ভ্যালুটা কত? 1101, কটা ডিজিট আছে? 4টে আছে, 4, আর আর কত 2, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1101। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, 16 বেস 10 মাইনাস 110, কারণ 2 টু দি পাওয়ার 4 মানে কি আমার 16 আসছে। এবার এই 16টাকে আমাকে করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে। 16টাকে যদি বাইনারি কনভার্ট করতে হয় তাহলে কত হচ্ছে? 1 পিঠে 4টে শূন্য মাইনাস 1101। এবার মাইনাস করলে কি হয় দেখো, ভালো করে দেখো এই জিনিসটা, এটা বোঝার চেষ্টা করো। 1 4টে শূন্য মাইনাস 1101। এবার 0 মাইনাস 1 যদি করতে যাই তখন বড় নিয়ে আসতে হবে। বড় মানে কি এখান থেকে আসবে, তাহলে এখান থেকে কি হচ্ছে 1 থেকে এখানে যাচ্ছে, যেহেতু 0 আছে যেহেতু বড় এখানে ঢুকলো, 2 ঢুকলো এখানটায়, আবার 2 থেকে এখানে যাবে যখন, তখন এখানটা 1 হয়ে যাচ্ছে। ওকে, তো দেখো ভালো করে কি হচ্ছে। বড় আনতে গেলে কি করতে হবে ভালো করে বোঝো। তাহলে আমরা এখানে কি মাইনাস করছি? 1 4টে শূন্য মাইনাস 1101। তাহলে যখন বিয়োগ করছি তাহলে দেখো এখানে 0 মাইনাস 1 কি করতে হয়? 0 মাইনাস 1 করতে গেলে আমাকে বড় আনতে হবে। বড় আনতে গেলে কি করতে হবে? এখান থেকে একটা এখানে এসে 2 হয়ে যাচ্ছে, আবার 0 রয়েছে, আবার নিচে 1 রয়েছে। 0 যদি উপরে থাকে, নিচে যদি 1 থাকে, তাহলে সবসময় বড় আনতে হবে। তাহলে এখানে যখন 2 এলো, 2টা আবার এখানে বড় হয়ে যাচ্ছে, কারণ এখানে আবার 0 আছে 1 আছে, আবার এই 2টা বড় হয়ে এখানে যাচ্ছে। ঠিক আছে, এখানে শূন্য আছে, কোনো ব্যাপার না, কিন্তু এখানে আবার বড় আনতে হবে, কারণ এখানে উপরে 0 আছে, 2টা এবার এখানে চলে যাবে। 2 মাইনাস 1 মানে 1, এখান থেকে বড় হয়ে গেছে মানে 2টা 1 হয়েছে, তাহলে 1 মাইনাস 0 মানে 1,
দুইটা বড় হয়ে এখানে এসছে মানে এখানে 1 হয়েছে, তাহলে 1 মাইনাস 1 মানে 0। এখানে দুইটা দুইটা বড় হয়ে এখানে এসছে মানে এখানে 1 হয়ে গেছে, তাহলে 1 মাইনাস 1 মানে 0। আর এখানে যেহেতু বড় হয়ে এসছে বলে এই একটা 0 হয়ে গেছে, 0। তাহলে 1 4টে 0 মাইনাস 1 1 0 0 0 1 কে বিয়োগ করলে কত হয়? 3টে 0 1 1। ঠিক আছে, 3টে 0 1 1 মানে 1 1 অ্যান্সার। ওকে, 11 ইজ দ্য অ্যান্সার। তাহলে 1 1 0 1 এর টুস কমপ্লিমেন্ট কত? 1 1। ঠিক আছে, ওকে। এটা আর একটা প্রসেসে করা যায়। তো এখন তোমরা এই প্রসেসটা দেখো, পরে আর একটা প্রসেস আমি দেখাবো। তো এই প্রসেসে আমরা ফাইন্ড করতে পারলাম 1 1 0 1 এর টুস কমপ্লিমেন্ট হচ্ছে 1 1। ওকে, নেক্সট যেতে আমরা আর মাইনাস 1 কমপ্লিমেন্ট দেখব। থ্যাংক ইউ।